আর ওয়াকে আপনারা শুনেছেন আল্লাহ রসুল দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে ওহী আসার ফলে উনি জানতে পেরেছিলেন যে তুমি আমার মহব্বতের সাহাবা, কিন্তু তোমারই ওরস থেকে আসছে একজন এজিদ, সে আমার ইসলামের দুশ্মন হবে, সে আমার ইমাম হোসেনের দুশ্মন হবে। এই কথাটা শোনার পরে হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সাথে আপনার সাথে যে আপনার সাথে যে মহব্বত আছে, আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার নবী, আপনার সাথে যে অন্তরের ভালোবাসা আছে, এটা তো উড়ে যাবে, থাকবে না, আর আমার হাসরটা কি হবে? বলছে হ্যাঁ, এটাই সত্য হবে, এটাই ইতিহাসে আসবে। আল্লাহ রসুল দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে দরদর পানি পড়ে যে হায়, আমার সুসংবাদ কি এলো, এটা তো আমার জন্য বহুত ভয়ঙ্কর, এ তো আমার শেষ হয়ে যাওয়ার কথা, দুনিয়া এবং আখিরাত আমার ধ্বংস হয়ে যাচ্ছে। তো বললে কি করে হবে? বলে তোমার আওলাদের মধ্যে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনভর কিন্তু আর কোনো আমার জন্য স্ত্রী নেব না, আমি শাদী করব না, যেহেতু শাদী করার পরে আওলাদ আসে, আর সেই আওলাদটা হবে এজিদ, আর সেই এজিদ এই ইসলামের পরচমকে নিচে ফেলে দেবে, আর ইমাম হোসেনকে সে কতল করবে, তাহলে আর ইমান কোথায় থাকলো? দীর্ঘদিন ধরে ছিল আমি শাদী করব না, বয়স হয়ে গেল, এমন তো সময় তার একটা বড় বেমার এসে গেল, আর সেই বেমারে আতিব্বা ডাক্তাররা সবাই এক মশওয়ারা দিল যে আপনি শাদী ছাড়া আপনার এই রোগটি ভালো হবে না। তো উনি বললেন, যদি আমাকে বাঁচার তাগিদে শাদী করতে হয়, তবে একটা এমনই মেয়ে ছেলেকে না, একটা বুড়িকে করব, যার থেকে কোনো আওলাদ সম্ভব থাকবে না। তো আল্লাহ তাবারক তাআলা এমনই আল্লাহর কুদরত যে ওই বুড়ির থেকেই সে জন্মগ্রহণ করছে হযরত এজিদ। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, করার কিছু নাই, আল্লাহ তাবারক তাআলার এই ইতিহাসটা দেওয়া ছিল এই পৃথিবীতে। আর এই কারবালার প্রান্তে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা ছিল হক ও বাতিলের লড়াই ছিল। মানুষ হককে চিনুক, মানুষ বাতিলকে চিনুক, অন্যায়কে চিনুক, ন্যায়কে চিনুক, ন্যায় কী জিনিস সেটা জানুক। দোস্ত আর বুজুর্গ, মদিনাবাসীরা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার মানা করেছিলেন, এমনকি পায়ে ধরার মতো করেছিলেন, হুজুর ওই কুফাওয়ালারা আপনাকে ইমামতের জন্যে, আপনার হাতে বায়েত হবার জন্যে তারা দাওয়াত দিচ্ছে। 40 থেকে আরও অধিক বলা হয়েছে, চিঠি বারে বারে পাঠানো হয়েছে, দয়া করে আপনি ওখানে যাবেন না। মদিনাবাসীরা অত্যাধিক তাকে ভালোবাসত, আর তারা পায়ে ধরার মতো করে বলছে, হুজুর আপনি যাবেন না, কুফাওয়ালারা ভালো নয়। তো দোস্ত আর বুজুর্গ, আমিরে মাবিয়া যখন ইন্তেকাল করেন, তার আগে একটা ঘটনা আছে যে উনি এজিদের মধ্যে ক্ষমতা ছিল, রাষ্ট্র চালানোর ক্ষমতা ছিল, হুঁশিয়ার ছিল, সবই ছিল, কিন্তু এজিদের মধ্যে একটা কমি ছিল, তাকওয়া পরহেজগারি ছিল না। এই তাকওয়া পরহেজগারি না থাকার জন্যে মাত্র মুষ্টিময় কতকগুলি সাহাবা ছিলেন, তার মধ্যে ইমাম হাসান, ইমাম জাফর ইত্যাদি ছিলেন। আর ইয়াজিদ মনে করত যে এই সমস্তগুলো মেন লিডারগুলোকে যদি আমি বায়েত না করতে পারি, তাহলে কিন্তু আমার চলবে না। তাই খোসামদি করে বায়েতের জন্য বারে বারে ডাকা হয়েছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো দিনের জন্যে আমার নানাজানের যে ইসলামের যে মেহনত, তায়েববাসীরা তাকে মেরেছে, রক্ত ঝরেছে, সেই দিনকে এত কষ্ট করে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন, এই দিনের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়,
এই দিনের ক্ষতি এটা আমি চাইব না, তার জন্য ওর হাতে আমি বায়েত হয়ে আমি নিজে সমর্থন দেবো না তাকে। এইটাই ছিল অপরাধ, আর কিচ্ছু ছিল না। দোস্ত আর বুজুর্গ, আলী আসগরকে কোলে নিয়ে চলে যাচ্ছেন এমতো অবস্থায় যে তার আগে পানি শুকিয়ে যায়, বাচ্চা পানি পাচ্ছে না, বাচ্চার মায়েরা পানি পাচ্ছে না, স্তন থেকে দুধ শুকিয়ে যায়। এমতো অবস্থায় সে ঘিরে রেখেছে যাতে পানি না পান করে, পানি পান করতে দেওয়া যাবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না, ওই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চলে গেলেন, যে নিয়ে হাত ধরে এমনি করে বলছেন, এই বাচ্চাটার প্রতি রহম করো, আর আমাকে চেনো আমি কে, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। যে মহব্বত করতেন, যখন আমি ছোট ছিলাম আপনারা আমার কোলে তুলতেন, রাসূল পাক চুম্বন দিতেন, আপনারা চুম্বন দিতেন, আপনি আপনার কোলে আমি মানুষ হয়েছি। আজকে আপনারা চিনতে পারছেন না, আমার নানা কবরে শুয়ে আছেন, উনি হায়াতুন নবী। কালকে হাসরে আপনি কি জবাব দেবেন, কালকে কবর আপনি কি জবাব দেবেন, কালকে মিজান আপনি কি জবাব দেবেন, কালকে পুলসেরাত আপনারা কি জবাব দেবেন। তাই আপনার দয়া করে এই আমার মাসুম বাচ্চাটার পানি দেওয়া হোক। দোস্ত আর বুজুর্গ, পানি কি দূরের কথা, তীর ছুঁড়ে মারলো এই বাচ্চাটা, এই থেকে বের করে দিল, পেট থেকে নিয়ে পিঠ দিকে বেরিয়ে চলে গেল। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, পাক পরবর্দিগার আলম, আপনি এই মহব্বতের দিনকে আমার নানা হুজুরের হাতে তুলে দিয়েছেন, সেই দিনটা আমি রক্ষা করার জন্যে এসেছি, কিন্তু আমার এই বাচ্চাটার অবস্থাটা এই হয়ে গেল, আমার অবস্থা কোথায় দাঁড়াবে। দোস্ত আর বুজুর্গ, তারপরও হযরত ইমাম হোসেনকে তীর মারা হলো। এই দিন বড় কষ্টের সাথে এসেছে। আজকে সেই ওয়াকিয়া শোনার জন্য আমাদের সময় না, আজকে সেই তাদের জন্য একটু দোয়া হাত তোলার আজকে আমাদের সময় না, তাদের পুকারে একটু দোয়া করার আমাদের সময় না। দোস্ত আর বুজুর্গ, এটা বড় আফসোসের বিষয়, এটা বড় আফসোসের বিষয়। মুহররমুল হারাম এটা শুধু যে খাওয়া আর ঘুমানো বা লাঠি খেলা বা তাজিয়া করা, শিরকে বিদআতের দিকে মানুষ চলে যাচ্ছে, কিন্তু আসল বক্তব্য এটাই হচ্ছে যে হযরত ইমাম হাসান হুসেন এবং সমস্ত কারবালার প্রান্তে বেকি পাক পাঞ্জাতনের প্রতি আমাদের ঈমান থাকা দরকার। কারণ এদের ওসিলা করে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, বলি সুবহানাল্লাহ। এনাদের ওসিলা করে দোয়া করলে আমাদের দোয়া কবুল করবেন। যাদের দরুদে তাজের মধ্যে বলা হয়েছে না, এই সমস্ত আহলে বরকতের কথা এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক জানি না আমার আপনার কোন বৈঠকের, আমার কোন হাত তোলা দোয়াটা আল্লাহ পছন্দ করবেন, এর কার ওসিলার দোয়াটা কবুল করে নেবেন আমার আপনার জানা নাই। আমাদের এত কোনো আবাদত নেই যে সঙ্গে সঙ্গে হাত তুললে হয়ে যাবে। তো দোস্ত আর বুজুর্গ, এই সবকে নিয়ে আমাদের চলার নাম হচ্ছে ঈমান। এরা হচ্ছে আমাদের ঈমানের অঙ্গ, এদেরকে ইনকার করা যাবে না, এদেরকে এহতরাম করতে হবে, আর এদের ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হোসেনের জবানে ওনার চেহারাতে কতবার চুম্বন দিয়েছেন চিন্তা করেন। যে নূরের পুতলা, যাকে না সৃষ্টি করলে বিশ্বকে সৃষ্টি করা হতো না, যে জান্নাতের চাবিকাঠি তার হাতে থাকবে, সেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানের জন্যে মহব্বতে জমিনে যেন বাচ্চার মতো কাড়া কাড়া হয়ে চলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুব খুশি হতেন এবং তা পিঠের মধ্যে চাপাতেন, মাথায় এনে কাঁধের মধ্যে চাপাতেন, নিয়ে চুম্বন দিতে দিতে হাসতে হাসতে যেতেন। রহমতের ফারিস্তারা আরশে থেকে আসে দেখতে লাগতো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নওয়াসাদেরকে এত মহব্বত করেন। দোস্তার বুজুর্গ, তাই আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবারা দেখো, একে যদি কষ্ট দাও, কাদের বলা হয়েছে? সাহাবাদেরকেই বলা হয়েছে। একে যদি কষ্ট দাও, আমাকে কষ্ট দিলে, আর আমাকে যদি কষ্ট দাও তাহলে কিন্তু আল্লাহকে কষ্ট দিতে হবে, মানে আল্লাহ কষ্ট পাবে, তাহলে তোমার হাসর জাহান্নাম হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত আলে মুস্তাফার সাথে আমাদের ভালোবাসা, মহব্বত। আল্লাহ পাক যেন আমাদের এই মুহররমুল হারাম সহি বুঝার আর আমল করার তৌফিক নসিব করেন। আর এই আজকে রাত্রিতে বলা হয়েছে বিশেষ করে যে দোয়া কবুলিয়াতের দরজা রাখে, বলা হয়েছে 10টা। একজন আল্লাহর বহুত বড় ওলি বলেছেন যে 10টা আছে। প্রথম নম্বর হচ্ছে একটা
যে আপনি মহব্বত করবেন, আল্লাহর সাথে শিরকে করবে না। 1 নম্বর, এটাকে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করা। আল্লাহ, আমি জীবনে যা গুনাহ করেছি আমাদের ক্ষমা করে দেওয়া হোক, এগুলো এই সমস্ত করা। রুজির জন্যে দোয়া করা, ইমানকে তাহাফুজের জন্যে এবং আখিরি জামানে যেন মুহূর্তের আগে কালমা নসিব হয়ে যায়, এই সমস্তর জন্য দোয়া করা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর ওলি বলছেন, যদি এটা বান্দা জিকিরের মধ্যে রাখে, আরেকটা দোয়া বিশেষ করে উনি বলেছেন, এটা বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগীস। এই দোয়াটার বহুত তাৎপর্য আছে, এই দোয়াটার বহুত তাৎপর্য আছে। এরকম 10টা কথা বলা হয়েছে। আর ইমানের হেফাজতের জন্যে আরেকটা কথা বলা হয়েছে, নিজের নজরকে গায়ের মারহাম আওরত থেকে বাঁচানো, আর আওরতদেরকে বলা হয়েছে পুরুষ থেকে বাঁচানো। এটা যদি কেউ করে নিতে পারে, তাহলে আল্লাহ তাবারক তাআলা এর ফল যে দিবে জান্নাত। সবচেয়ে বড় এইসব উনি 10টা ওয়াকিয়া বয়ান করেছেন, ওরকম সময় নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা ফালাক, সূরা নাস, আলহামদুলিল্লাহ পড়েন, দোয়া করব ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا وطبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنشرات وقنا عذاب المنكر ونكير وقنا عذاب المسيح الدجال. আয় আল্লাহ দয়াময় মেহেরবান গফুর রহিম, আয় আল্লাহ ইয়া মওলা শরদ্দিনে আল্লাহ, আয় আল্লাহ তোমার বাইতুল্লাহতে হাত তুলে পবিত্র মজলিসে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত হয়ে আল্লাহ দোয়ার মজলিসে হাজির হয়েছি মওলা। আয় আল্লাহ তুমি আমাদের জীবনের तमाम গুনাহকে maaf করে দাও। আয় আল্লাহ মাইকের আওয়াজ শুনে যারা দোয়ায় মশগুল আছে, মসজিদে এবং মসজিদের বাইরে সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগীস। আয় রব্বুল আলামিন পবিত্র দিনের ওসিলা করে জীবনের तमाम গুনাহকে maaf করে দাও। আয় আল্লাহ বিশ্বের কোটি কোটি মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, সারা পৃথিবীর কোনায় যেখানে কলমা পড়নেওয়ালা মুসলমান ভাই বোনেরা সকলে রয়েছেন মওলা, আয় আল্লাহ ইয়া মওলা সুরাদ্দিনে আল্লাহ সকলে হাত তুলে তোমার দরবারে মাগফিরাতের ভিক চাইছে মওলা। আয় আল্লাহ মক্কাতে, মদিনাতে, জামে মসজিদে যেখান থেকে হাত তুলেছে মওলা, সকলের হাতকে যখন তুমি আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ আমাদের হাতকে আল্লাহ তুমি কবুল করে নিও মওলা। আল্লাহ গুনাহ কাবিরা সাগীরা আল্লাহ সব আমাদের ক্ষমা করে দাও। আয় আল্লাহ মুহররমুল হারাম পবিত্র মাসের প্রথমে আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মওলা, যেন একটি বছর রহমতে বরকতে পরিপূর্ণ করে দিও মওলা। হাত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে নিও মওলা। আয় আল্লাহ যে কয়েকটা সূরা খানি করেছি, ফাতিহা খানি করেছি, দরুদ শরীফ পড়েছি, নাজ শরীফ পড়েছি, সওয়াব হুজুরে পূর্ণ রাখায় মাদানী সাল্লামের পবিত্র রূহের মধ্যে সওয়াব খানি পৌঁছিয়ে দেওয়া হোক। আয় আল্লাহ ওনার নেক বিবি জানেদের রূহে পাকের মধ্যে সওয়াব খানি পৌঁছিয়ে দেওয়া হোক। আয় আল্লাহ হুজুরে পাক সাল্লামের तमाम সাহাবা, সেটা বদরের যুদ্ধে হোক, খায়বরে হোক, ওয়াহেদের যুদ্ধে হোক, আয় আল্লাহ যে সমস্ত আয় আল্লাহ সাহাবা হুজুররা কালমার পরচমকে আয় আল্লাহ উঁচু করার জন্য শহীদ শাহাদাত বরণ করেছেন মওলা, ওই সমস্ত সাহাবা হুজুরদের রূহে পাকের মধ্যে সওয়াব খানি পৌঁছে দেওয়া হোক। এবং তার সাথে সাথে শুহাদায়ে কারবালা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, আয় আল্লাহ আরো যে সমস্ত সাহাবারা আয় আল্লাহ রাসূল পাকের আওলাদ খানদান যারা কুরবানি পেশ করেছে মওলা, শাহাদাত বরণ করেছেন, আয় আল্লাহ সমস্ত রূহের মধ্যে সওয়াব খানি পৌঁছে দেওয়া হোক। আয় আল্লাহ তার সাথে ওই বরকতের রাত্রিতে আয় আল্লাহ আমাদের আপনজন আল্লাহ, কারো আব্বা, কারো আম্মা, নানা নানি, দাদা দাদি, আমার এখানে কবরস্থানে আমার খানদান যেখানে থাকুক আল্লাহ সকলের রূহের মধ্যে সওয়াব খানি পৌঁছে দিয়ে তাদেরও মাগফিরাত করে দেওয়া হোক। আয় আল্লাহ যারা যে উদ্দেশ্য করে সিন্নি পেশ করেছে তাদের সমস্ত আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ করে দাও।
আল্লাহ টুটা ফুটা আল ফজর দোয়া হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা শহাদে কারবালার ওসিলা করে আল্লাহ কবুল করে নাও হোক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।